হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মালাই কোফতা। রুটি, পরোটা, নান বা জিরা রাইস এইসবের সঙ্গে খুব ভালো লাগে এই মালাই কোফতা। তা চলুন দেখে নিই মালাই কোফতা কারি বানাতে কি কি লাগছে। মালাই কোফতা বানাতে এখানে নিয়েছি আমি ছানা, এবং যতটা ছানা ঠিক ততটাই আলু সেদ্ধ নিয়েছি। লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাজু, কিছু কাজু নিয়ে নিয়েছি, লাগছে কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, ধনে পাতা কুচি, রসুন কিছু, আর নিয়েছি কিছু আদা, লাগছে কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন, দারচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে আমি কোফতার বলগুলো বানিয়ে নেব, সেই জন্য নিয়ে নিচ্ছি ছানা, আর ঠিক ততটাই আলু সেদ্ধ, নুন স্বাদ অনুযায়ী, কিছু কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়ো। ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গুঁড়োটা এই কারণে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবার আমি কোফতার আকারে গড়ে নেব। গোল গোল করে কোফতার আকারে গড়ে নিচ্ছি। এটা চ্যাপ্টা শেপেও করা যায়, আপনারা যেরকম ইচ্ছা করে নেবেন, গোলও করতে পারেন বা চ্যাপ্টা শেপেও করতে পারেন। সব কোফতাগুলো এক এক করে গড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে, অল্প অল্প করে ভেজে নেবেন। আমি দু পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার কোফতাগুলো তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী রান্নার আপডেটগুলো আপনাদের নোটিফিকেশানে চলে আসে। ফ্রাইং প্যানে খুব সামান্য আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করেই ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন এবং আদা, প্রায় 5-6টা রসুন কোয়া এবং কিছুটা আদা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো, টমেটোর এখানে কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা মশলাটা কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু, দিয়ে আর খানিকক্ষণ মশলাটা কষবো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একদমই গলে যায়। টমেটোটা গলে গেছে, মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব।
এবং ফ্রাইং প্যানে আমি সামান্য ঘি দিলাম, 1 চামচ মতন এখানে ঘি দিয়েছি। এবার যে মশলার গ্রেভিটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নুন আগেই অ্যাড করা ছিল, সেই জন্য আর নুন দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি কোফতাগুলোর ওপরে গ্রেভিটা ঢেলে দিচ্ছি, কারণ এটা কোফতাগুলো গ্রেভিতে আগে দিয়ে দেওয়া যাবে না, তাহলে সমস্ত গ্রেভি টেনে নেবে। সেই জন্য কোফতাগুলো এরকম রেখে তার উপরে গ্রেভিটা দিয়ে দিতে হবে। মালাই কোফতা রেডি হয়ে গেছে একদম। এটা আপনারা নান, রুটি, পরোটা বা জিরা রাইস, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।